হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 10 এর লেসন 5 এ যে গল্পটি আছে আওয়ার রানওয়ে কাইট সেটাই নিয়ে আলোচনা করব। আওয়ার রানওয়ে কাইট, আওয়ার মানে হচ্ছে আমাদের, আর রানওয়ে মানে উড়ে যাওয়া, কাইট মানে ঘুড়ি, তাহলে আমাদের উড়ে যাওয়া ঘুড়ি গল্পটির নাম হচ্ছে, এবং লেখক হচ্ছেন লুসি মন্টগোমেরি। চলো তাহলে প্রথমে আমরা লেখকের ব্যাপারে একটু জেনে নিই। The author and the text. Lucy Montgomery, 1874 to 1942, was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables. The Lucy Montgomery 1874 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1942 সালে মারা যান। ওয়াজ মানে ছিলেন একজন ক্যানাডিয়ান অথার মানে ক্যানাডার অথার, বেস্ট নোন মানে বিশেষভাবে পরিচিত ছিলেন, ফর মানে জন্য, তাহলে কিসের জন্য, এ সিরিজ অফ নোবেলস মানে একগুচ্ছ উপন্যাসের জন্য, বিগিনিং উইথ অ্যান অফ গ্রিন গেবেলস, তাহলে তার শুরু হয়েছিল অ্যান অফ গ্রিন গেবেলস গল্প থেকে। তাহলে লুসি মন্টগোমেরি কানাডার একজন লেখক ছিলেন এবং তিনি তার একগুচ্ছ উপন্যাসের জন্য বিখ্যাত ছিলেন। সি রড নিউমারিয়াস নভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ, তাহলে সি রড মানে সে লিখেছিলেন, নিউমারিয়াস নভেলস মানে অসংখ্য উপন্যাস, এবং পোয়েমস মানে কবিতা, এবং শর্ট স্টোরিজ এবং ছোট ছোট গল্প। She was made an officer of the Order of the British Empire in 1935. She was made মানে তিনি হয়ে উঠেছিলেন an officer মানে অফিসার, of the Order of British Empire মানে ব্রিটিশ সরকারের দ্বারা তিনি অফিসার হয়ে উঠেছিলেন in 1935 মানে 1935 সালে। This short story is about a brother and a sister living on an isolated island with their father, who through a series of incidents get reunited with their long lost relatives. তাহলে this story মানে এই গল্পটি is about a brother and sister, এই গল্পটি তাহলে কাদের ব্যাপারে, একটি ভাই এবং একটি বোনের ব্যাপারে। লিভিং মানে তারা বাস করে, কোথায় বাস করে, তাহলে on an isolated island মানে আইসোলেটেড মানে বিচ্ছিন্ন, আইল্যান্ড মানে দ্বীপ, তাহলে বিচ্ছিন্ন দ্বীপে। তাহলে এই গল্পটি হচ্ছে একটি ভাই এবং একটি বোনের ব্যাপারে যারা কিনা একটি বিচ্ছিন্ন দ্বীপে বাস করে, উইথ দেয়ার ফাদার মানে তাদের বাবার সঙ্গে, হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা পর্যায়ের মধ্যে দিয়ে, গেট রিইউনাইটেড মানে পুনরায় মিলিত হয়েছিল, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া তাদের আত্মীয়দের সাথে। It is a touching tale that underlines the value of the relationship. তাহলে এটি হয় টাচিং টেল মানে স্পর্শদায়ক গল্প, যেটাতে আন্ডারলাইন্স মানে লুকিয়ে রয়েছে, দ্য ভ্যালুস মানে মূল্য, অফ রিলেশনশিপ মানে সম্পর্কের মূল্য। তাহলে এই গল্পটি একটি স্পর্শদায়ক গল্প যেটিতে একটি সম্পর্কের মূল্য লুকিয়ে রয়েছে। তো চলো আমরা আজকে ইউনিট 1টা দেখে নিই। Of course, there was nobody for us to play with on the big half moon. Of course মানে অবশ্যই, there was nobody মানে সেখানে কেউই ছিল না, for মানে জন্য, us মানে আমাদের সঙ্গে, to play মানে খেলা করার জন্য, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কেউই ছিল না খেলা করার জন্য। on the big half moon মানে সেই বিগ হাফ মুন দ্বীপে, তাহলে সেই বিগ হাফ মুন দ্বীপে আমাদের সঙ্গে খেলা করার জন্য কেউই ছিল না। We just had to make the most of each other and we did. We just had to make মানে আমাদেরকে করতে হতো, the most মানে বেশি করে, of each other মানে একে অপরকে, তাহলে আমাদেরকে বেশি করে করতে হতো একে অপরকে, and এবং we did এবং আমরা করতাম। We live on the big half moon island. We live মানে আমরা বাস করতাম,
অন দ্য বিগ হাফ মুন, সেই বিগ হাফ মুন আইল্যান্ড মানে দ্বীপে। তাহলে আমরা সেই বিগ হাফ মুন দ্বীপে বাস করতাম। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। উই আর ফাদার মানে আমরা হলাম বাবা, এবং ক্লড এবং আমি, এবং কাকি এস্টার, এবং মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লডি অ্যান্ড আই। তো এটি বেশিরভাগ সময়ই বাবা এবং ক্লড এবং আমি থাকতাম বা সময় কাটাতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার ওয়াজ মোর অফ আস। ইট ইজ অল ইহা হয় সমস্তটাই, অন অ্যাকাউন্ট মানে কারণে, তাহলে কিসের কারণে, অফ দ্য কাইট মানে ঘুড়িটির কারণে, দ্যাট যে, দেয়ার আর মোর অফ আস মানে সেখানে অনেকজন আছে। তাহলে ঘুড়িটির কারণে মনে হয় যে সেখানে অনেকজনই আছে আমাদের সঙ্গে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এই বিষয়টাই আমি তোমাদেরকে বলতে চেয়েছি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ফাদার মানে বাবা হচ্ছেন, কিপার মানে একজন প্রধান বা রক্ষক, অন দ্য বিগ হাফ মুন লাইট হাউস মানে সেই বিগ হাফ মুন দ্বীপ, সেই বিগ হাফ মুন বাতিঘরের বা সেই বিগ হাফ মুন লাইট হাউসের একজন প্রধান বা রক্ষক হচ্ছেন বাবা। আই অ্যাম 11 years old, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12 মানে ক্লডির বয়স 12 বছর। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। ইন উইন্টার মানে শীতকালে, ওয়েন দ্য হারবার, হারবার মানে বন্দর, তাহলে যখন বন্দরটি ইজ ফ্রোজেন ওভার মানে ফ্রোজেন ওভার মানে বরফে ঢেকে যায়, তাহলে শীতকালে যখন বন্দরটি বরফে ঢেকে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। উই অল মুভ মানে আমরা সবাই চলে যাই, টু দ্য মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডে। তাহলে যখন শীতকালে যখন বন্দরটি বরফে ঢেকে যায়, আমরা সবাই সেই মেনল্যান্ড বা মূল ভূখণ্ডে চলে যাই। As soon as spring comes back we sail to our own dear Iceland. As soon as spring comes মানে যখনই বসন্তকাল চলে আসে, back we sail to our own dear Iceland আমরা ফিরে যাই কোথায়, our own dear Iceland মানে আমাদের প্রিয় দ্বীপে, আমাদের নিজের প্রিয় দ্বীপে আমরা ফিরে যাই। The funny part used to be that people always pitied us when the time came for us to return. The funny part মানে সব থেকে মজাদার অংশটি হচ্ছে বা বিষয়টি হচ্ছে, used to be that people always pitied us মানে মানুষেরা সব সময় সর্বদাই করুণা করে বলতো, us মানে আমাদেরকে বলতো, when the time came for us to return মানে যখন ফেরার সময় আসতো। তাহলে যখন ফেরার সময় আসতো তখন মানুষেরা আমাদেরকে করুণাভাবে বলতো, এটাই হচ্ছে সব থেকে মজাদার অংশ। They said we must be lonesome over there. They said মানে তারা বলতো, we must মানে আমরা অবশ্যই, so lonesome over there খুব একাকী হয়ে যাব, over there মানে সেখানে। তাহলে তারা বলতো যে আমরা সেখানে একাকী হয়ে যাব। with no other children near us. with no other children কোনো অন্য শিশু থাকবে না, near us মানে আমাদের কাছে, তাহলে আমাদের কাছে কোনো শিশুই থাকবে না। Of course, Claudie and I would have liked to have someone to play with us. Of course মানে অবশ্যই, ক্লড এবং আমি, লাইক মানে পছন্দ করি, টু হ্যাভ মানে পেতে, টু সামওয়ান মানে কাউকে, টু প্লে মানে খেলা করার জন্য, উইথ আস মানে আমাদের সঙ্গে। তাহলে অবশ্যই ক্লডি এবং আমি পছন্দ করি যদি আমরা খেলা করার জন্য আমাদের সঙ্গে কাউকে পেতাম। It is hard to run parrot caves and things like that with only two. তাই it is hard মানে এটি খুবই কঠিন বা কষ্টকর, টু রান প্যারেট কেভস মানে সেই চোর গুহা খেলাটা, তাই চোর গুহা খেলাটা খুবই কষ্টকর। অ্যান্ড এবং থিংস লাইক দ্যাট এবং সেরকম আরও অন্যান্য খেলা, উইথ অনলি টু মানে দুইজন মিলে। তাহলে দুইজনে সেই চোর গুহা খেলাটা এবং সেরকম আরও অন্যান্য খেলাটা খুবই কষ্টকর বা কঠিন। বাট কিন্তু উই ইউজ টু কোরাল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু উই ইউজ টু কোরাল মানে আমরা ঝগড়া করতাম, এ গুড ডিল মানে ভালো বিষয়ে, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন মানে সেই মূল ভূখণ্ডের শিশুদের সঙ্গে, ইন উইন্টার মানে শীতকালে।
তাই শীতকালে আমরা সেই মূল ভূখণ্ডের ছেলেদের সাথে ভালো বিষয়ে ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। সো সুতরাং ইট ওয়াজ পারহ্যাপস, তাই এটা সম্ভবত জাস্ট অ্যাজ ওয়েল মানে ভালোই যে দেয়ার ওয়ার নান অফ দেম মানে সেখানে কেউই ছিল না অন দ্য বিগ হাফ মুন, তাহলে সেই বিগ হাফ মুন দ্বীপে সেখানে কেউই ছিল না। ক্লড অ্যান্ড আই নেভার কোরাল্ড, ক্লড এবং আমি নেভার মানে কখনোই, কোরাল মানে ঝগড়া করেনি, তো ক্লড এবং আমি কখনোই ঝগড়া করিনি। টু বি শিওর ফাদার didn't seems to have any relation except us. To be sure মানে এটা নিশ্চিত যে ফাদার did not seems মানে বাবার ছিল না, to have any relation except us মানে বাবার কোনো সম্পর্ক ছিল না বা কারোর সাথে সম্পর্ক ছিল না, except us মানে আমাদেরকে ছাড়া, তাহলে আমাদেরকে ছাড়া বাবার আর কারোর সঙ্গে সম্পর্ক ছিল না। This used to puzzle Claudy and me. This used to puzzle মানে এটা আমাদেরকে কি করতো, পাজল মানে হতভম্ব করে দিত ক্লোডি এবং আমাকে, তাহলে ক্লোডি এবং আমাকে এটা হতভম্ব করে দিত। Everybody on the mainland had relation, তাহলে everybody মানে সব ব্যক্তিরাই অন দ্য মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডে, তাহলে মূল ভূখণ্ডে যারা বাস করে সবারই কি আছে, হ্যাড রিলেশন মানে সম্পর্ক আছে, তো মূল ভূখণ্ডে যারা বাস করে সবারই সম্পর্ক আছে। ওয়াই হ্যাডেন্ট উই, তাহলে আমাদের কেন নেই। ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড, কারণ কি আমরা দ্বীপে বাস করি তাই জন্য। উই থট it would be so jolly to have an uncle, an aunt and some cousin. We thought মানে আমরা ভাবলাম, it would be so jolly এটি খুবই আনন্দ হতো, to have যদি পেতাম, an uncle কাকি ও কাকা, an aunt এবং কাকি, and some cousin এবং কিছু তুতো ভাই বোন, তাহলে যদি আমরা কিছু কাকি কাকা অথবা তুতো ভাই বোনকে পেতাম তাহলে এটা খুবই আনন্দ হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, ওয়ান্স মানে একবার, উই আস্কড মানে আমরা জিজ্ঞাসা করেছিলাম, ফাদার মানে বাবাকে, অ্যাবাউট ইট মানে এই বিষয়, তাহলে একবার বাবাকে আমরা এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। বাট কিন্তু হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট, বাট কিন্তু হি লুকড মানে তাকে দেখে মনে হলো, সো সরোফুল মানে খুবই দুঃখিত, তাহলে তাকে দেখে খুবই দুঃখিত মনে হলো, দ্যাট যে উই উইশড উই হ্যাড নট বা হ্যাডেন্ট যে আমাদের মনে হলো যে সেই প্রশ্ন করাটা ভুল হয়ে গেছে বা উচিত হয়নি। হি সেড মানে সে বলল, ইট ওয়াজ অল হিজ ফল্ট, হি সেড মানে সে বলল ইহা ছিল তার সমস্ত ভুল, তার নিজের ভুল। Claude and I did not understand what he meant. Claude এবং আমি did not understand মানে বুঝতে পারিনি, what he meant মানে সে কি বলতে চেয়েছে। ঠিক আছে, আজকে এতটা।